মুখে মারিতং জগৎ, কাজের বেলায় অষ্টরম্ভা, ভাষণবাজিতে আইনের শাসন। অথচ আরএনআই-ভুক্ত রাজ্যের প্রভাতী দৈনিকের সম্পাদকের এফআইআর দীর্ঘ 48 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও নথিভুক্ত করেনি আরক্ষা প্রশাসন। একইভাবে এক টিভি মিডিয়ার সম্পাদকের দায়ের করা ছয়টি মামলাও আমলে নেয়নি পুলিশ। এ কোন ধরনের আইনের শাসন? জবাব দেবে কি রাজ্যের আরক্ষা প্রশাসন? তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেই কি তিনি আইনের ঊর্ধ্বে? তিনি কি যা খুশি বলতে পারেন? যাকে খুশি তাকে হুমকি দিতে পারেন? ভারতের সংবিধান কি এই অধিকার কাউকে দিয়েছে? প্রকাশ্যে মাইক নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমকি দিচ্ছেন রাজ্যের কোন মুখিয়া সাংবাদিক সানি দেবরায়কে রক্ষা করতে পারবে না। তারপরেও এডিনগর থানা এখনো পর্যন্ত এই হুমকির বিরুদ্ধে সানি দেবরায়ের দাখিল করা এফআইআর নথিভুক্ত করেন। 48 ঘন্টা অতিক্রান্ত। ভারতে নজিরবিহীন ভাবে একজন সাংবাদিক সম্পাদকের বাড়ির সামনে জমায়েত করে হুমকি দেওয়া হচ্ছে, তারপরেও থানা এফআইআর গ্রহণ করেনি। সাংবাদিক সম্পাদকের ছবির উপর ক্রস চিহ্ন দিয়ে ফিল্মি কায়দায় উগ্রপন্থী ডেডার স্টাইলে সানি দেবরায়কে কতল করার ইঙ্গিত দিয়ে পোস্টার লাগানো হয়েছে। তারপরেও ফরিদকর্মা থানা বাবুরা এখনো এফআইআর নথিভুক্ত করেন। একই ঘটনা শাসক শরিক এক উগ্র বিধায়কের ক্ষেত্রেও। একটি টিভি মিডিয়া সংবাদ করেছে যে সেই উগ্র বিধায়কের বাংলাদেশীয় নাগরিকত্ব রয়েছে। এই সংবাদ যদি ভুল হয়ে থাকে তাহলে এর প্রতিবাদ করুক কিংবা আইনি ব্যবস্থা নিক, কিন্তু প্রতিবাদ করার নামে ওই টিভি মিডিয়ার সম্পাদকের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন সেই উগ্র বিধায়কের কাছে একটি সাধারণ প্রশ্ন, আপনি কোন পাসপোর্টে জেনেভা গিয়েছিলেন একবার বলবেন কি? যদি ভারতীয় পাসপোর্টে জেনেভা গিয়ে থাকেন তাহলে সেই পাসপোর্টটা একবার যদি দেখিয়ে দেন তাহলেই তো সমস্ত বিতর্কের অবসান হয়ে যায়। তা না করে বাজার গরম করছেন কেন? একজন সম্পাদকের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বিধায়ক পদের অবশিষ্টাংশকেও তো কালিমালিপ্ত করে দিচ্ছেন। সাংবাদিকরা যেমন কলম থাকলে যা খুশি লিখতে পারে না, বিধায়করাও নির্বাচিত হলেই যা খুশি বলতে পারে না, যা কিছু করতে পারে না। এর ব্যতিক্রম হলে আইনে যাওয়ার প্রশ্ন এসে দাঁড়ায়। কিন্তু আইনের রক্ষাকর্তারা তো জনগণের পয়সায় বেতন নিলেও দাবিদারি করে নেতাদের। এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। টিভি মিডিয়ার সম্পাদক ছটি মামলা করলেও একটি মামলাও নথিভুক্ত করেনি আরক্ষা প্রশাসনের পুলিশ বাবুরা। সাংবাদিকদের প্রতিনিধি দল যখন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশনে গেল, তখন ডিজি সাহেব যে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন 48 ঘন্টা পেরিয়ে যাবার পরেও সেই প্রতিশ্রুতি এখনো রক্ষিত হয়নি, কিংবা ডিজি সাহেবের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়ার কথা ছিল সেই বিবৃতিও ধরি মাছ না ছুঁয়ে পানি গোছের হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে যখন আইনের শাসন ধোঁয়াশা সৃষ্টি করে, তখন সাধারণ মানুষের কাছে আইনের শাসন কতখানি কার্যকরী তা সহজেই কিন্তু অনুমান করা যায়। মুখে মুখে আইনের শাসন, কাজের বেলায় অষ্টরম্ভা। তবে কথাই আছে, যারা অতীত ভুলে তাদের মতিভ্রম হয়। প্রশাসন কি তাহলে সেই দিকে এগোচ্ছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।